জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ফাঁকা ফাঁকা দাঁড়াবেন, কেউ আসবেন না। কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ টাচ করবে না দিদি ভাইরা, কেউ টাচ করো না। জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কাকে প্রণাম করতে বারণ করবেন। চেপে দাঁড়ান দেখি দিদি ভাই আগান। জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের সাইড দিন। জয় মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মায়ের শরীরটা খারাপ আছে। মা এখন প্রণাম করতে হবে। এখান থেকে বার করতে হবে, সবাইকে বার করতে হবে। পরিষ্কার হয়েছে, গেঞ্জি পরেছি। গুড্ডি একটা মালা দাও না মায়ের, দোকানে দেবো মালা ফুল যাও কিছু একটা। মা খুলে নিক তারপরে। আমি আসানসোল থেকে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দুধ দিয়ে গেল। তুমি বলো তো কাকিমা মুকুট তোমার কি মুকুট হয়? গোপালকে একবার নিয়ে নিয়ে মা এই যে মুকুটে দিয়েছি মা, দিল ভক্তরা। হ্যাঁ ওদিকে এই শাড়িটা আজকে পরে দিতে বলছে, অন্যরা এনেছে। মায়ের যে ফটোটা আছে ওটা পড়াবো। ওই মালায় কি আবার পরিতে হবে? দোকানে রাখবো এমনি প্যাকেটে ভরে। হ্যাঁ দোকানে রাখবো প্যাকেটে ভরে। না না ওইটাই তো বলছি, মানে দোকানে রাখবো আর কি প্যাকেটের মধ্যে ভরে। না না পুরোনো মালা তো ভগবানকে পড়ানো, একটা ক্যারি ব্যাগে ঝুলিয়ে রেখে দিবি। চুলে জল লেগেছে। ফুলগুলো নিয়ে নেবেন তো একটু হাতে। হ্যাঁ নেবেন নেবেন, একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া। আপনাকে তো একদমই না, শরীরটা খারাপ মনে হয় না? হ্যাঁ বাবা, কালকে মা ফোন করে আসতে এগিয়ে এসো মা, চলে এসো। না প্রণাম করো না, চলো। তারা প্রচুর লাইন করেছে, আজকে প্রচুর লাইন ঘুরে আছে, লাইন প্রচুর ভক্ত মা
দেখো পুজোটা হোক। প্রচুর লাইন আছে আজকে ওই পুজোটা লাইন আছে হ্যাঁ কোনো ভক্ত আজকে বৃষ্টি পড়েছে তাও এত ভক্ত এসছে মায়ের সামনে কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে পেয়েছো মা উপকার হয়েছে বাবা কি উপকার হয়েছে বলুন বাবা? একবার সবাই চুপ দুজনেই উপকার পেয়েছেন দুই বাবাই এই বাবার মুখে প্রথম শোনা যাক উনি বলেছেন অনেক উপকার হয়েছে বলো মা একবার সবাই চুপ করো সবাই একটু চুপ করুন। একবার সবাই চুপ করো ঠিক আছে দেখো ভক্ত বাবা কি বলছে শুনি আগে বলো বেটা তোমার কি উপকার হয়েছে আমার পায়েই যে মানে সব সময় নয় দেখো এক বছর হলো মানে ঘা হয়ে বেরোচ্ছিল আর মাকে ডেকে ডেকে ডাক্তার এমন কোনো ডাক্তার নেই আমি করিনি, দেখাও শুভ করিয়েছি কিন্তু কিছু ফল পাইনি। এই 1 মাস মাকে দেখি ওষুধ আর চলছে না, এক মাস ওষুধ খাওয়ানো হচ্ছে ওই জন্য আমি দেখো। কালকে রাত্রিরে এসেছি। কেমন মিরাক্কেল করেছে দেখো এই বাবার কোথা থেকে আসছো বাবা বজবজ থেকে আসছো প্রথম আসছো শুধু মায়ের নাম জপ করে মায়ের নাম জপ চরম মিরাক্কেল করেছে বাবার পাটা দেখো কি অবস্থা দাঁড়াতে পারছে না কালো হয়ে গেছিল এরকম একটা পাড়ও পুরো কালো হয়ে গেছিল। মাকে দেখার পর থেকে আস্তে আস্তে পায়ে পুজ রক্ত বেরোতো প্রচন্ড পুজ রক্ত বেরোতো শুধু নাম জপ করে সেখানে পুজ রক্ত বেরোচ্ছে না হাঁটতে পারতো না, হাঁটতে পারতো না হাঁটতেও পারতো না। সেখানে আজকে পুজ রক্ত বন্ধ হাঁটতে পারছে কোথা থেকে আসছো বাবা বজবজ থেকে কবে এসছো বাবা কালকে রাতে এসছো 11টার সময় এসেছি। দিয়ে ভাড়া নিয়েছিলে দিয়ে আজকে আবার সকালে লাইন দিতে কজন এসছো তোমরা এই চারজন তোমার কি উপকার হয়েছে বাবা না আমি এই বাবা তুমি কে হয় বাবার দাদা হই। ও তুমি নিজে দাদা এটা ভাই হয় শুধু নাম জপ করে ইউটিউবে ভিডিও পেয়ে শুধু নাম জপ করে পাটা পুজ রক্ত বেরোতো দেখো বাবার মানে অবস্থা খুবই খারাপ ছিল যেখানে শয্যাশায়ী ছিল, হাঁটতে পারতো না। গাড়ি করে নিয়ে যেত তো সেখানে এখনো দাঁড়িয়ে আছো শুধু মায়ের দয়ায় প্রচুর ওষুধ খেয়ে 1 মাস এই ডেকে ডেকে মাকে ডেকে ডেকে আর এক মাস এখনো মেডিসিন খাওয়া ছেড়ে দিয়েছে যে মানুষ শয্যাশায়ী ছিল পাটা দেখলেই বুঝতে পারবো পাটা কি দেখাও পাটা দেখো কি অবস্থা ছিল দেখো যেখান দিয়ে পুজ রক্ত বেরোতো কালো হয়ে গেছিল বিছানায় শয্যাশায়ী ছিল শুধু মায়ের নাম জপ করেছে 1 মাসের মধ্যে ব্যাস ব্যথাটা কমেছে এখন দাঁড়াচ্ছে উঠে মা মিরাকেল করে কোনো ওষুধ নেই শুধু একটাই মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় সেই জন্যই তো আজকে মঙ্গলা দেখো কিছু মনে করো না কারণ আমি বারবার বলি ভক্তদের যে কিছু তো ভগবান কারো মাধ্যম নিয়েই করেন হয়তো কলিযুগে কৃষ্ণকালী মা আমাকেই খুঁজে পেয়েছিলেন তাই আমার মাধ্যমেই আজকে হয়তো এত মানুষের মঙ্গল হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপে তা আমাকে তো কিছু ঝড় নিতেই হবে কারো জ্বর কারো শরীর খারাপ কারো কিছু পরশুদিন আমি খুব বৃষ্টি পড়ছিল তবু ভক্তদের কষ্ট হবে বলে আমি কিন্তু প্রচণ্ড রেগে যাই আমি ভক্তদের প্রচণ্ড যা খুশি তাই বলে দিই কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসে আমার ভক্তরা আমাকে বোঝে যখন দেখি আমার ভক্তরা কিছু বুঝছেন আমি খুব রেগে যাই আমি ঠেলে দিই অনেক কথা বলে দিই তাও কিন্তু ভক্তরা আমাকে ভালোবাসে কেন জানো জানি তার কারণ প্রত্যেকটারই ঝড় আমার মাধ্যম হয়ে মা কিন্তু নিচ্ছে আমার প্রচণ্ড আমি বলি না ভক্তদের কাছে তাই ভক্তদের যত শরীর খারাপ যত জ্বালা যত ক্যান্সার সব কিন্তু আমি হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে গায়ে হাত বুলিয়ে যাই হোক দেখবে এটা নয় যে মায়ের পরম সন্তান হলেই তার কিছু রোগ জ্বালা হবে না এটা ভুল তারই বেশি হবে কারণ গুরুর বেশি হয় কারণ তার সন্তানদের সমস্ত কিছু জ্বালাটা সেই গুরু কিন্তু নেয় বহন করে তাই আমার কষ্ট হলেও তোমরা সবাই জানো মায়েরও কষ্ট হয় তাই আমার পরশুদিন প্রচণ্ড ভক্তরা বহু দূর থেকে এসেছিল আমি বিশ্রাম নিই না শনিবার দিন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে আমি প্রত্যেকটা ভক্তকে আমি দেখেছি তারপরই বাড়ি যাওয়ার পর প্রচুর জ্বর হয়েছিল আমার শুধু মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আমি বারবার তবু মায়ের আশীর্বাদ আমি জানি আমি সুস্থ হবই সেই শক্তিটা কিন্তু মা আমাকে দিয়ে দেয় এত জ্বর আমি মানে থরথর করে কাঁপছি ঢাকা নিয়েছি আমি পুরো উল্টে পড়ে গেছি আমার হাজব্যান্ড আমাকে ধরলো আমি ওয়াশরুম যেতে পারছিলাম না যাই হোক সেখানে আমি সুস্থ কারণ আমি সোনা মায়ের কাছে ধ্যান করি কারণ মাকে বলি আমি সুস্থ না থাকলে এত ভক্ত কোথায় যাবে
কালকে রবিবার, কালকে সোমবার মন্দির বন্ধ, তাহলেও কালকে অনেক ভক্ত এসেছে, অনেক ভক্ত এসেছিল। তার কারণ আমি আসিনি মন্দিরে, কালকে আমি ইচ্ছা করি আসিনি। তার কারণ আমি দেখছি গেলেই ভক্তের সাথে কথা বলতে হবে। কালকে অল্প কটা ভক্ত এসেছিলো, সোমবার এমনি ত্রিশূল ছুঁই না। আজকে মঙ্গলবার আমি জানি আমাকে উঠতে হবে, প্রচুর ভক্ত আছে, আমাকে দেখতে হবে। তাই আমি আজকে সত্যি মায়ের আশীর্বাদ ছাড়া আমি জানি মায়ের আশীর্বাদ আমার কাছে আছে। মাকে আমি জানি, মায়ের সঙ্গে আমার কথা হয়, মায়ের সঙ্গে আমি কথা বলি। তবু আমি মায়ের কাছে কিচ্ছু চাই না, জানো। আমি মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কোনো দিন না। আমার যত শরীর খারাপ হোক, পরমহংসদেব মায়ের পরম সন্তান গিরিশের ক্যান্সারটা কিন্তু নিয়েছিল। যখন এত ছটফট করছে যন্ত্রণায়, সেই ক্যান্সারের শেষ মুহূর্তটা খুব কষ্ট ভোগ করেছিল, কিন্তু তাও মা বলছে মায়ের কাছে তাও কিছু চাওয়াইনি। তাই আমিও তাই, কোনো দিন কিচ্ছু আমি মায়ের কাছে কিচ্ছু চাওয়াই না। কারণ কেন চাইবো? মা এসছে বলে আমি মায়ের কাছে চাইবো? মাকে চেয়ে চেয়ে আমি দগ্ধ করবো? না না, মাকে আমি কোনোদিন চাইবো না। মা যদি আমাকে পচিয়ে দিক, গলিয়ে দিক, মা আমাকে ফেলে দিক, তবুও মায়ের চরণ তলে থাকবো। মায়ের সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ, মা গো, আমি তোমার কাছে কিচ্ছু কোনো দিন চাইবো না। তাই এই বাবা দেখো মিরাকেল হয়েছে, মায়ের সঙ্গে আমার কথা তো হয়, মা আমার সঙ্গে কথা তো বলেন। তাই মায়ের মূল মন্ত্র ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই বাবার আজকে মিরাকেল করেছে, আজকে উঠে দাঁড়িয়েছে, শুধু মায়ের মেডিসিন করতে হচ্ছে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? মিরাকেল করেছে, ঠিক আছে। আমি যাচ্ছি, কেউ এসো না, লাইনটা হয়ে যাবে। আমি যাচ্ছি, আমি যাই, বেশ আমি যাচ্ছি। বাবা একবার দাঁড়াও, আমি যে ডালা কেন এনেছো বাবা? অনেক উপকার পেয়েছে, অনেক উপকার পেয়েছে। এইদিকে যাই একবার, হ্যাঁ এদিকে যাবে, একটু যাই। হার্টের প্রবলেম হয়েছিল, রক্ত জমে গেছিল, মাকে দেখে সুস্থ হয়েছে। দেখো ওনারও মিরাকেল হয়েছে। দাঁড়াও মা, বয়স্ক মা, তুমি দাঁড়াও মা, এবার পড়ে যাবো মালা পড়ালে। যাই হোক, এই বাবারও প্রচন্ড উপকার হয়েছে। বলো মা, তোমার বাবার কি উপকার হয়েছে? অনেক, গোটা গায়ে রক্ত জমে যেত, হার্টের প্রবলেম হয়েছিল, মায়ের জব করে আমি ভালোই আছি। এখন পেচ্ছাপের একটু সমস্যা ছিল, সেটা এখন আমি মায়ের জি করে আমি এখন ভালো আছি। গোটা শরীর রক্ত জমে গেছে। রক্ত জমে জানো তো, এই পেটের এখানে যত থেকে আসছো মা? আমি কোলাঘাট পুরো আগে এসেছিলে? হ্যাঁ, আমার এখানে এটা তিনবার হলো। ভালো আছে আমি তো? হ্যাঁ আমি আছি, ভালো আছি। আপনার জব করে মানে ভালো আছি। আগে তো আমার পেচ্ছাপের একটু ব্যাস ছিল, সেটাও ভালো হয়ে গেছে। রক্ত যে ব্লাড জমেছিল গোটা শরীর, তিনবার এসছে, ত্রিশূল টিকিয়ে দিয়েছি, মায়ের নাম জপ করে ব্যাস ভালো হয়ে গেছে। আর কোনো ভক্ত চরম মিরাকেল হয়েছে? আর কোনো ভক্ত উপকার হয়েছে? হ্যাঁ, দুবার এসেছিলাম, একবার দর্শন হয়নি। ওখানে যেদিনকে ঝামেলা হয়, গরম জল ফেলে যেদিনকে, মালা পড়াবো, উদ্ব্যস্ত আর কেউ পড়াবে না কিন্তু। বয়স্ক মা কখন থেকে উদ্ব্যস্ত মায়ের হচ্ছে? শরীর ভালো না, বলো কি উপকার হয়েছে বলো মা। সেই শনিবারে এত ঝামেলা হলো, জামাই কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? ত্রিবেণী থেকে? ত্রিবেণী থেকে আসছেন। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? এদিকে যাই, তারপর এদিকে যাচ্ছি মা। আমি যাই মা, আমি যাই। উপকার হয়েছে? প্রণাম করবেন উপকার না হয়েছে? কি উপকার? বাবা ফুল রাখো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবার সবাই চুপ করো, দেখো শোনো। কি দাঁড়া, একবার তোমার কি উপকার হয়েছে? কি হয়েছিল? থ্যালাসেমিয়া জন্ডিস হয়েছিল আমার ছেলেকে, বলেছিল ডাক্তারের, বলেছিল রিপোর্ট করতে। আমি মায়ের নাম আমার ছেলে বলছে সব রিপোর্ট করে মা। ছেলে এসছে? না, কত বয়স ছেলের? আমার ছেলে কলেজে পড়ে। থ্যালাসেমিয়া জন্ডিস হয়েছিল। কোথা থেকে আসছো মা? কতনি বাড়ি। শুধু নাম জপ করে? আমি ইউটিউব করে দেখি আপনার ভিডিও। আগে এসছিলে, শুধু নাম জপ করে উপকার পেয়েছো। ছেলে থ্যালাসেমিয়া সব নর্মাল হয়ে গেল, শুধু নাম জপ। কলিযুগে কৃষ্ণকালী কেন জানো? সবাই তো ভগবানকে ভুলেই গিয়েছিলাম। ভগবান বলে কে আছে? মহাপ্রভুতে কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়ে গেছিল। আমরা অনেকেই কিন্তু ভগবানকে ভুলে গিয়েছিলাম। জাগিয়ে নাড়িয়ে আজকে কৃষ্ণকালী মা কলিযুগে চলে এসছে। দেখো তোমরা, আজকে মিরাকেল হচ্ছে শুধু ভগবানের নাম নিলে। ভগবানের নাম নিলে যেমন পাথর জলে ভাসে, ছোলা কিন্তু জলে ডোবে, একদম ডুবে যায়। আর পাথর কিন্তু ভাসে, অসম্ভবকে সম্ভব হয়। তাই দেখো, অসম্ভবকে সম্ভব, অসম্ভবকে সম্ভব, অসম্ভবকে সম্ভব। আজকে
আর কোনো ভক্ত আগে চলে উপকার যাও, হয়েছে? আগে চলে যাও, আগে চলে যাও, এরকম না, এরকম পিছন দিকে ঘোর, এভাবে ঘোর। চলো বাবা, চলো, 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 চলো। উপকার হয়েছে, দাও দাও। কি হয়েছিল তোমার? এই খাম মতন হয়ে গেছিল না, ভালো গেছে। আমি 4 বার এসেছি কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে। সিঙ্গুর থেকে মা 4 বার আসছে, হাতগুলো সব ঘায়ে ভর্তি হয়ে গেছিল, এই পেটগুলো, পায়ে দাবনাগুলো ভালো হয়ে গেছে। শুধু ভালো হয়ে গেছে। মায়ের না 4 বার এসছো? মায়ের, হ্যাঁ মায়ের নাম কোনো জপ বলো মা। মা দাও, সমস্যা কথা পরে বলবে, মা দাও। লাইনে যান, লাইনে যান। অনেক অনেক উপকার পেয়েছে, তাই দেখো মা ডালা নিয়ে এসছে। আপনার লাইনে যান। আমার কিন্তু কাশি হচ্ছে, কুকু করে রুমালটা নিয়ে আয় তো, কুকুরের কাশি হচ্ছে মা। এবার চুপ করো, এবার সব চুপ করো। কি উপকার হয়েছে বলো মা, জোর বলো। আমি 2 বার দেখেছি, মা আমাকে স্বয়ং দেখা দিয়েছে। একবার বাড়িতে, আমি বিহারে ছিলাম, তখন একবার দেখেছি। বিহারে ছিলে? বিহারে ছিলাম কাজের সূত্রে। আর বাড়িতে আসার পরে আমার গাছের আম চেয়েছে, কিন্তু আমি চিনতে পারিনি। ঘর মুছছিলাম, বলেছি যে তুমি দাও, তাই একটু চেয়েছে, আমার একটু রাগ হয়েছে। আর ওনারও রাগ হয়েছে যে ঠাকুরকে তো আমি বলেছি ঠাকুরকে তো, কিন্তু দিয়েছি, কিন্তু ঘর গাছ থেকে ছিঁড়ে দিইনি, কিন্তু আমার গাছ থেকে ছিঁড়ে আম চেয়েছে। গাছে অল্প কেটেছিল। সেই দিনই আমি মাকে প্রতিষ্ঠা করবো। সন্ধ্যাবেলা উপোস রয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করছি, তখন আমার কাছে চাইছে যে মা আমাকে একটা আম দিবি। তা আমি বলছি আমার তো 10-12টা আম হয়েছে, আমি 4 বছর পরে বাড়িতে এসেছি, তা আমি ওটা গাছ থেকে ছিঁড়ে দিচ্ছি না, আমি ঘর থেকে তোমাকে দিচ্ছি। কিন্তু সন্ধ্যাবেলা যখন ফটো নিয়ে এসতাম, আমি ফটোর দিকে তাকাই দেখছি যে স্বয়ং আমার বাড়িতে মা এসেছি। সবার বাড়িতে বাচ্চা রূপে যায়, আমার বাড়িতে বয়স্ক একদম সেম আমার ঘরে যে ঠাকুর প্রতিষ্ঠা করা। তুমি তোমার মানে যখন থেকে 4-5জন লোক হতো, তখন থেকে আমি ভিডিও দেখি, আসতে পারি তখন থেকে দেখি তোমার ভিডিও। উপকার হয়েছে মা? সব বলতে পারবো, সব অনেক অনেক উপকার হয়েছে। আমি তোমার জন্য কুলার নিয়ে এসেছি, তুমি আজকে খাওয়ার খাও। আমি দেখি মা বড় কষ্ট হয়। মা দেখো কুলার নিয়ে এসছে। মা আমি তোমাকে কুলার চেয়েছিলাম মা, তুমি নিজে থেকে দিয়েছো। আমি এই তো প্রথম আসলাম, ওই বনগা থেকে এসেছি। মা দেখো কুলার এনে এসছে, দেখিয়ে দিই একটা। কোথা থেকে এসছে? বনগা থেকে এসছো। মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসছে। মা আজকে কাজ পেয়েছে? দাও তোমরা উলুধ্বনি। মা আজকে নয়, বেনারসের পরে তোমাকে কালকে পড়াবো, ঠিক আছে মা? অবশ্যই পড়াবো। দাও তোমরা উলুধ্বনি। মেয়ে কাজ পেয়েছে মা, যে মা কুলার এনেছো, মেয়ে কাজ পেয়েছে মা, মেয়ে কাজ পেয়েছে। শুধু নাম জপ করে যাবে, প্রথম আসছে ঘর থেকে বসে। আর কোনো ভক্ত? ওরা কিন্তু প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে প্রচুর। বাবা এটা কি ওদেরকে দিয়ে দাও, নিয়ে চলে যাবে। কুলারটা নেবে না? ভালোই বাড়ি। কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা, কি উপকার হয়েছে বলো মা। আরে পরে নেবে। তবে একটু সরে। আর প্রচন্ড যন্ত্রণা করতে, ব্যথা ছিল। কোথা থেকে আসছে মা? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মা? কাকদ্বীপ থেকে আসছে এই মা। প্রচন্ড হাত পায়ে যন্ত্রণা করতো, সেখানে ভালো হয়েছে। আর কোনো ওটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো। মালা পরাবেন না, মা কেউ পরাবেন না, প্রণাম করবে না কেউ। আর কোনো ভক্ত পরিও না, মালা পরিও না, মালা। তারা সামনে যাস না, সামনে যাস না, সামনে যাস না। মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও, মায়ের হাতে দাও। আর কোনো ভক্ত উপকার হয়েছে? হাতে এর মধ্যে দিন, গামলায় দিন, সবাই গামলায় দিন। উপকার হয়েছে? ফুলগুলো সবাই গামলায় দিন। কিন্তু আমি মায়ের কাছে যেন কিছু না চাইতে হয়, আমার ভক্তদের হোক, আমি যেন কিছু না চাই মায়ের কাছে। আপনাকে আমার নাতনি দেখেছে কালকে। বলো মা। কালকে আপনাকে স্বপ্ন দেখেছে। চাপ কে কে? আমার নাতনি কি স্বপ্ন দেখেছো বলো? হাতে দেব, আমি দিয়ে দেব। লাল শাড়ি আমি বলেছি কি উপকার হয়েছে মা? কোথায় যাচ্ছেন দাঁড়া? দাঁড়া মা, দাঁড়া। মাথায় দাঁড়াও মা, দাঁড়াও। 22 বছরে মাথা যন্ত্রণা করতো, 22টা বছর। শুধু নাম জপ করে প্রথম আসতো মায়ের কাছে পুজো দিতে। দেখলে ভক্তরা বেশিরভাগ কিন্তু উপকার পেয়ে, বেশিরভাগ পেয়ে উপকার পেয়ে আসে। কোথা থেকে আসছো মা?
কাকদ্বীপ থেকে একসঙ্গে আসছো, মায়েরও পায়ে যন্ত্রণা ভালো হচ্ছে, তোমারও তাই। আর কোনো ভক্ত মা আমি উপকার হয়েছে? আমি প্রথমে এসেছি। কোনো ভক্ত উপকার হয়েছে? মালাগুলো গামলাতে দিন, গামলাটা নিয়ে যাচ্ছে, গামলাতে দিন আগে। আমরা আসাম থেকে আসছি মা। আসাম থেকে আসছো, মালাগুলো গামলায় দিয়ে দাও, আমাকে পড়িও না, কেউ মালা পড়িও না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বলো মা কি উপকার হয়েছে? বাবা তুই সরেছ। যখন প্রথমে ব্যবসা করি মা, আমার প্রথমে নৌকো ছিল, তারপরে আমার স্বামী কী করে আরও একটা নতুন নৌকো করে। আমি ওনাকে বলছিলাম না করতে, উনি বলছে আমি করবো। এবার কী করছি, অর্ধেক নৌকো হয়ে গেছে আর পয়সা যখন পাচ্ছে না, তখন আমি কী করি, একটা দিদিভাইয়ের কাছ থেকে আপনার আমি ইউটিউব দেখি আমি তখনই সঙ্গে সঙ্গে কিছু মাকে ডাকলাম, তখনই আমি 5 লাখ টাকা একদিনে পেয়ে গেলাম মা। সেই দিনকার স্বপ্ন দেখি আমাকে মা বলছে জব করলে তোমার নামটা আমার মনে আসে। আমি কালকে এসেছি, আমি এসেছি সেই বকখালি থেকে এসেছি, এসে আমি জব করলে আমার নামটা মনে পড়ে। স্টেশনে ছিলাম, আবার এখানে এসেছিলাম 150 টাকা ভাড়া দিয়ে। এখান থেকে আবার কতগুলো ছেলে মদ্যপান করেছিল, আমরা ভয়ে আবার দুজন আবার স্টেশনে চলে গেছি, গিয়ে সকালবেলা এসেছি মা। আমি তোমার চরণ দুটো ধরতে চাই মা। ঠিক আছে মা, উপকার হয়েছে তো মা? দাঁড়াও মা, আমাকে প্রণাম করো না, প্রণাম করো না মা, আমার শরীরটা খুব খারাপ, আমাকে প্রণাম করো না। তোমরা বুঝতে পারছো আমি ভিজে ভিজে প্রচুর ভক্ত দেখেছি, ঠান্ডা লেগে গেছে প্রচন্ড। ব্যবসা করে প্রথম টাকা পেয়েছিল 1000 টাকা, আমি মার জন্য বাজার করেছি আর 500 টাকা। বেশ ঠিক আছে, তুমি রাখো মা। নৌকাটা বানিয়ে অর্ধেকটা বানিয়ে আর বানাতে পারছে না, শুধু মায়ের নাম জপ করেছিল, তাও অন্যজনের কাছ থেকে ভিডিও পেয়ে উদ্ধার হয়ে গেছে নৌকা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো মা? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ নাকি কি বলে রে? অহংকার করে কি হবে রে? হ্যাঁ তাহলে এই তো আজকে ভালো কথাটাকে নিয়ে যাবো। আমি যাচ্ছি লাইন নেবো না। বাবা সরাই দিন, মা গোপালকে কোনো ভক্ত উপকার ওখানে দিন, ওখানে দিন। আচ্ছা না, করিও না, মাথা খান না। বুঝতেই পারছো তো, তখন উঠে এসছি, ভক্তরা কিছু না বলে চলে যাবে, আমি জানতাম। বাচ্চাদের মধ্যে ভগবান থাকে জানিস, ওদেরকে প্রণাম করতে দিও না, কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মালাগুলো সবাই গামলায় দিন। বলো মা কি উপকার হয়েছে? আর বাবা তুই বারবার কি করছিস বলতো, পিছনে না। দাঁড়াও একবার, দেখো কি উপকার হয়েছে শোনো। পড়ে গিয়েছিলাম, মায়ের নাম জপ করে আমি ডাক্তার দেখাবো, আমাকে সবাই বাড়ি বলছে ডাক্তার দেখাও। আমি বলছি ডাক্তার আমি দেখাবো, মায়ের নাম জপ করে আমি ভাবছি পায়ের যন্ত্রণায় বুঝতে পারতাম আমি, মায়ের নাম জপ করে। জয় কৃষ্ণকালী মায়ের আগে এসেছিলে? হ্যাঁ 2বার এসেছিলাম। বলো মা। আমি ওই মায়ের কাছে একবার এসে প্রথম এসে আমার পায়ে গরমের দিনে ফুসকা পুরো ঘা হয়ে যেত, তো মা আমাকে মিরাকেল করেছিল। দেখাও মা পাটা একবার, এইখানে সব এই যে কালো কালো যে দাগ দাগ, কেমন অবস্থা দেখো, পুরো ফসকার মতো হতো, পুরো পাটা ঘা হয়ে যেত। মা কবে এসেছিলে মা? মিরাকেল করেছে? কবে এসেছিলে মা তুমি? ওই ভোটের রেজাল্ট বেরিয়ে যদি ছিল সেদিন এসেছিলে, একদিন এসছো, একদিনে টেস্ট দেখাতে ভালো। দেখো মা কেমন কাঁদছে, দেখো অশ্রুরে জল কেমন ফেলছে, দেখো যে পা ফসকা। তুমি কি চিকিৎসা করনি আগে? অনেক চিকিৎসা করেছিলে। তাই সবার কাছে যখন হাল ছেড়ে দেয়, যখন আর পারি না, তখন একটাই উপায়, চলো সবাই জয় কৃষ্ণ কালী মায়ের। আজকে এসে দেখো মা কেমন কাঁদছে, মায়ের ফসকা সেগুলো ভালো হয়ে গেল। কবে ভোটের রেজাল্ট ভোটের রেজাল্ট বেরো সেই দিন এসেছিলে। কোথা থেকে আসছো মা? মা চলন তো ত্রিশূলটা ছুঁয়ে দিয়েছিলাম, কাজ হয়। আর কোনো ভক্ত? ত্রিশূলটা আমি জানি, আমার ত্রিশূল কখন মা দিলেন, কেমন করে দিলেন, কিভাবে এলো। তাই এত দেখো সবাই ভক্তরা যখন থেকে ত্রিশূল এলো তখন থেকে মায়ের নাম জপ করে এত উপকার। তাই ত্রিশূলের সঙ্গে নাম জপের লিঙ্ক আছে গো মা, জানো ত্রিশূলের সঙ্গে নাম জপের লিঙ্ক আছে। তোমরা নাম জপ করে যে উপকার পাচ্ছ না ঘরে বসে, শুধু মায়ের নাম জপ করে, শুধু নাম জপ করে। বলো মা, তুমি এত সুন্দর মালাটা নিয়ে এসো, দাও মাকে পড়াবো। দাও না মা, খুব সুন্দর মালাটা, আমি সোনামাকে পড়াই। কি উপকার হয়েছে মা? আমি প্রথম ওই মালাটা নিয়ে নাও, ওই মালাটা নাও। পুজোটা করে নি, এখানে দিয়ে দাও, এই গামলার মধ্যে দিয়ে দাও। আমাকে পড়িও না, আর কোনো ভক্ত উপকার পেয়েছে? যাচ্ছি না, যাচ্ছি।
একদিন আমি বলেছিলাম যতদিন বাঁচবো ভক্তদের জন্য লড়বো, করে যাবো, তাই দেখো করছি। উপকার হয়েছে। দেখো আবার চুপ করো একবার। এই মাও চরম উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বলো মা, কি হয়েছিল তোমার? একবার মা এসেছিল, আমি আপনার ওনার জন্য পুজো নিয়ে আপনাকে নিয়ে এসে বললাম এই মায়ের জন্য যে মানে মোবাইলে আপনি ঠেকিয়ে দিলেন ত্রিশূলটা, একটা বাচ্চা মেয়ে নিয়ে এসেছিল, যখন আসতে পারিনি বলে দিদি পুজো পাঠিয়েছে আপনাকে। দাঁড়াও মা, দাঁড়াও, একবার ছটফট করো না কেউ। এই মায়ের কি উপকার হয়েছে? 15 বছরের হাঁটু যন্ত্রণা, হাঁটু ভাঁজ করে বসতে পারতে না। হাঁটুগুলো সে মরমর করতো বসতে গেলে, এখন হাঁটু ভাঁজ করে আমি জব করি 2বার 3বার সারাদিন। আমি সারাক্ষণ আপনার ছবি দেখি, ভিডিও দেখি। কোথা থেকে এসেছিলে মা? আমি দুর্গাপুর থেকে এসেছি। একবার পুজো শুধু পাঠিয়েছিল না আমার পুজো পাঠিয়ে দিয়েছিল এই মায়ের হাত দিয়ে। তুমি শুধু নাম জপ করে যে হাঁটু ভাঁজ করতে পারতো না, এখন ভাঁজ করতে পারছো। বলো মা, কার উপকার হয়েছে? একবার সবাই আমি চাই। ফাঁকা করে কাকিমার চাপন ফারাক্কা মায়ের জিভে স্ট্রোক, আমার মায়ের জিভে স্ট্রোক হয়েছিল, তাই আবার বসা ওকে বসতে বলো। গঙ্গা জল নিয়ে আয়। গঙ্গা জল মাটি সব এনেছি। ঠিক আছে, ঠিক আছে, বসো, বসো। গঙ্গা জলটা নিয়ে আসো, গঙ্গা জলটা নিয়ে আসো, গঙ্গা জল। গঙ্গা জল দৌড়ে নিয়ে যা। ওই না আছে গঙ্গা জল নিয়ে এসেছি, ফারাক্কা থেকে নিয়ে এসেছি। ওঠো বেটা, তুমি একটু শান্ত হও। ওঠো বেটা, আমার বালক একা এসছে রে মা, তার যে বাবা মা খুব যে কষ্ট করে তাকে মানুষ করে, আমার পুজো দিতে পারছে না বলছি। তোর আশা এসছে, বালক অনেক দূর থেকে এসছে রে মা, তোর আশা এসছে, তুই যদি ভালো করতে পার। একটু বসো। কিছু খেয়েছো বেটা? তুমি গাছড়া করেছো? একটু জল এনে দে, একটু জল একটু বাতাসা দিয়ে করে খা। ঠিক আছে বেটা, আমি দেখছি। বলো কোন ভক্তগুলো উপকার আছে? প্রণাম করবে না, কেউ মালা পরাবে না। আমাকে আমার হাতে আকল পড়ে গেছিল, এখানে গোটা আকল পড়েছিল, কি বলছিল? আকল হয়ে গেছিল। আকল মানে কি রে? মানে সে কুলাঠির মতো, কুলাটির মতো। পুরো হাতটাতে শুধু মায়ের নাম জপ করে 7 দিনের মতো মিরাক্কেল হয়েছে আমার। দেখা এবার হাতটা। কোথা থেকে আসছে মা? গর্ভতা থেকে। আগে এসেছিলে? না, আমি শুধু নাম জপ করে, হ্যাঁ ইউটিউব থেকে শুধু নাম জপ করে আমার ভালো হয়েছে মা। দেখো হাতটা হাত পরিষ্কার হয়ে গেছে আমার, একদম শোষ হয়ে যেত, চলে যা। হয়ে যাবে। আর কোনো ভক্ত? এই জাঙ্গো, এটা নিয়ে চলে যা জাঙ্গো। আমি দেখে না হাতে করে। কেউ প্রণাম করো না, মাকে প্রণাম করো সবাই। মাকে কেউ প্রণাম করবে না। এ বলছি কি দেখা, মাকে প্রণাম করো। জল একটু বাতাসা নিয়ে যাবে 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 যাবে। কেউ প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না। মাকে বারবার বলছি কেউ প্রণাম করবেন না। থাকলেও নয়, পালিয়ে গেল হবে। এখন মোটামুটি ঠিক আছে। হাত যন্ত্রণা করতো? আগে এসেছিলে মা? হ্যাঁ, এখন 4বার হয়ে গেল। কোথা থেকে আসছে মা? ওই সিংপুর ওই দিক থেকে আসছে। বলছি আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে এসেছি। আমি আপনার ইউটিউব দেখেছি। আমার বাবার 4বার স্ট্রোক হয়েছে, তো লাস্টবারে ব্রেন স্ট্রোক হতে ডাক্তার বলে দিয়েছিল একদম বাঁচবে না। আমার বড় মেয়ে ছিল বাবার কাছে, তো আমি নাম জপ করে করে গেছি একদম হসপিটালে। বাবা আমার এখন সুস্থ, ভালো। আরেকজন আমার মাসিমা হন, উনি একদম ক্যান্সারে ভুগছিলেন, মানে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল, গলায় পুরো একদম হয়েছিল, গোটা শরীর পোকায় যেমন কামড়ায় ওরকম কামড়াচ্ছিল, মানে হাঁটা চলা একদম বিছানা সজ্জা হয়ে গেছিলো। তো মায়ের নাম জপ করে, মায়ের মানব করার পরে উনি এখন লাঠি ধরে ধরে হাঁটেন, মানে যে একদম জলও খাওয়া ছেড়ে দিয়েছিল 8 দিন, সে খাচ্ছে। আমার মেয়ে 19 সাল থেকে খুব অসুস্থ। এবারে ডাক্তার অনেক জায়গায় দেখেছি, হঠাৎ মানে একদিন উঠে বলছে, মা আমি আপনার মুখ ধরে গেছে, মা বলেছে আমাকে শাড়ি দিবি না, তুই আমার কাছে আসবি না, এত জায়গায় ঘুরেছিস। তাই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। অনেক গেছে 19 সাল থেকে অনেক ডাক্তার দেখি। মা প্রণাম করো মা। ও তো দেখতে পায় না, ওকে রক্ষা করতে, ওই দুটো চোখে দেখতে পায় না।
আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কেউ প্রণাম করবেন না, মাকে প্রণাম করো সবাই, আমাকে কেউ প্রণাম করো। কেউ প্রণাম করবেন না। ফুলগুলো নিচ্ছে কেউ নিচ্ছে। আমার হাতে দিন মা, আমার হাতে দিন। এই মায়েরও মিরাক্কেল, এই মায়ের তো বাবার মিরাক্কেল হয়েছে, যেখানে বাঁচার কথা নয় 4বার স্ট্রোক হয়েছে। ডাক্তার বলেই দিয়েছিল বাঁচবে না, তুমি শুধু নাম জপ করেছো। বাড়ি থেকে একটু হসপিটাল আজকে প্রথম আসছো মা? কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? আমি খড়গপুর থেকে পশ্চিম এই মা মিরাক্কেল হয়েছে, বাবার বাঁচার কথা ছিল, ডাক্তার লিখে দিয়েছিল, বেঁচে গেছে। তোমার কি উপকার হয়েছে বলো মা? বুঝতেই পারতাম সেও ভালো হয়ে গেছে। মাসিমার ক্যান্সার ছিল। আমি বুঝতেই পারতাম না, আমি চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায় দেখিয়েছি, এখন আমি অনেক ভালো আছি। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? দুবার এসছো। ত্রিশুলটা কি দিয়েছি? যেখানে চেন্নাই ব্যাঙ্গালোর সব জায়গায় করেছিলে, শুধু ত্রিশুলটা কি দিয়েছি আর মায়ের নাম জপ করতে বলছি। তুমি এখন অনেক ভালো আছো, বসতেও পারে। যেখানে চেন্নাই কিসে পড়ছো মা? পড়াশোনা এমবিএ করছো? করবে মা, পড়াশোনা করতে একজন স্টুডেন্ট। যেখানে চেন্নাই ভেলোর সব জায়গায় দেখিয়েছে, কোনো জায়গায় কিন্তু মা একটু সরে চলো, কোনো জায়গায় কিন্তু ভালো হয়নি। সেখানে এসে মা তুমি এইদিকে ওই দিকটা এইদিকে সরে, যেখানে মা দেখো চেন্নাই ভেলোর সব জায়গায় করেছিল, মা কভার এলে নিয়ে এখানে 3বার হচ্ছে, 2বার আগে এসছো। টিসু কে এসছো তোমার সাথে? ও আমি বুঝে গেছো মা কাজ করে। আমি কি বলবো রে, বিশ্বাস তো আমি করি কি করি না সেটা মা জানে, তোরা বিশ্বাস করে বা? হ্যাঁ মা, আমরা সব বিশ্বাস করি। হ্যাঁ মা, সবাই বিশ্বাস করি মা। কেউ না করলেও আমি যে করি, স্বয়ং যে মায়ের সাথে কথা আমার হয় গো, তাই মা কলি যুগে নাম নিল কৃষ্ণ কালী। মায়ের মন্ত্র কি হবে? জয় কৃষ্ণ কালী, আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? বলো মা কি উপকার হয়েছে, বলো মা। আমার স্বামী এসেছিলাম, চলো মা। এসেও সে মনের কথা বলতে পারেনি। তো তুমি যে বলেছো, শুধু বলেছে যে আমি সবাইকে ভালো রাখতে পারি। তার 1.5 মাসের মাথায় ওর মাইনা বেরোছিল। ওর ছেলে খুব সমস্যা ছিল। আমাদের একটা জমি ছিল, সেখানে আমরা দোকানটা করতে পারছিলাম না। একজন দায়িত্ব নিয়ে দোকানটা করছে, তো সেই ভাড়া দেবে, সেই দায়িত্ব নিয়ে করছে। এই উপকার মা কবে কোথা থেকে এসেছিলে? আমি বারাসাত থেকে এসেছি। কবে এসেছিলে মা? ফেব্রুয়ারি মাসে এসেছিলাম। তখন তারপরে যখনই খবর পেয়েছি যে মাইনাটা বাড়ছে, সেই সময় এসে মাঝখানে আমরা এসে পুজো দিয়ে গেছি। তখন ছেলেকে মা কিন্তু কিছু বলেনি, মা কিন্তু কোনো কথা বলতে পারেনি, শুধু ত্রিশূল চেয়েছিল মা বলতে সবাইকে ভালো রাখে। তার মানে মা অন্তর্যামী, মায়ের কাছে কিছু বলতে হয় না। তাই তোমরা 10টা 12টা 20টা করে সমস্যা বলো না, মায়ের কাছে কিচ্ছু বলতে হয় না, মা অন্তর্যামী। মাকে ত্রিশূল ঠেকিয়েছি, ওইটা নিয়ে সমস্যা, কিন্তু বলেনি মা, মুখ ফুটে কিছু পারেনি। আমার স্বামী বলতে পারিনি, স্বামী বলতেই পারিনি মায়ের। মা তুমি শুধু আমি সবাইকে যেন ভালো রাখতে পারি, ভালো রাখার ক্ষমতাটা বাড়াচ্ছে। আর আমার এই ছেলে এসেছিল পরীক্ষার আগে, ও বলেছিল মা আমার যেন রেজাল্টটা ভালো হয়, যে নাম্বার পাচ্ছি ধরে রাখতে পারি। 85%-এর উপর নাম্বারও পেয়েছে। নাম্বারও পেয়েছে? হ্যাঁ পেয়েছে। তাই আবার এসছে মায়ের কাছে, মা পুজো দিতে এসেছি আমি সবাই। দেখাও ছেলেকে ভালো রেজাল্ট করেছি বেটা। মায়ের কাছে এসে কিছু বলতে হয় না, মা অন্তর্যামী, মা সব জানে। চল শুভ, এদিকে যাবেন, এদিকে যাবেন, এদিক দিয়ে রাউন্ডটা করে দিন। আসেন আসেন, আমি সাইড করে দিচ্ছি। এদিক দিয়ে চলে আসুন। বাচ্চাগুলোকে আগে দেবে, বাচ্চা অসুস্থরা আগে। আমি বলেছি সবাইকে, আমরা নিয়ে যাবো বলেছি। দেখি একটু পিছিয়ে, কোনো উপকার হয়েছে? এখন নিয়ে গেলে গন্ডগোল হবে, আমাকে বল। ঠিক আছে, আমাদের কাছে জবাটা হ্যাঁ হ্যাঁ, এদিকে যাবেন। ঠিক আছে, হ্যাঁ চলে আসুন। হ্যাঁ হ্যাঁ চলো, চলে আসুন, চলে আসুন। দেখি একটু উপকার পেয়েছো? কত মাস? একটু বসো, বসো বেটা। তোমার বলো কি উপকার হয়েছে? আমার মেয়ে সেই বোলপুরে যে মা উঠেছিল, সেই দিয়ে এসেছিলাম আপনার কাছে। সেই মেয়ে আমার এখন ঠিক আছে। আর আমি
আমি যখন আমার মেয়ে খুব কাজ করছিল আমি ঘরে মায়ের কাছে চান করে মাকে শুকা করে ইয়ে করতে বলেছিলাম। মা আমাকে উপায় দেখিয়ে দিয়েছিল কৃষ্ণকালী মায়ের কাছে যাও। কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলাম, তারপর এখান থেকে যাওয়ার পরে আমি বলেছিলাম মা তুমি সবাইকে সামনে দিচ্ছ, আমাকে দিও। তো মা আমার পায়ে তারপরে মার সামনে দিয়েছে। আমি বললাম মাকে আমাকে একটু মানা করে দেবা কৃষ্ণকালী মায়ের জন্য। মা অনেক কবে এসেছিলে মা তুমি? 14 দিন হচ্ছে। উপকার হয়ে গেছে তো? এগুলো হাতে রাখুন। আমাকে কৃষ্ণকালী মা বলে আসছে মঙ্গলাকে মালা পরাবি। যতকে বলছি মালা পরাবি না, তত সবাইকে স্বপ্ন দিচ্ছে মালা পরে। ওই গুড়গুড়িটাই বেশি বদমাশ। আমার মেয়ের ইয়ে পেয়েছে বলে আমার গোটা পরিবার সবাই সবাইকে এইটা আমার জামাই লালনি। কি করছো না? আমি কিন্তু হাম্পি খাবো না, কারণ আমার শরীর খারাপ, সেই জন্য আমাকে হাম্পি খাবো না বেটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই ভিডিও এসছে অনেক দূর থেকে। আর ওই দেখুন মা, ঠিক আছে দেখছি মা। আস্তে আস্তে একটু সাইড দিন। প্রণাম করো না, কেউ প্রণাম করো না। মায়ের শরীর খারাপ, চলুন 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 চলুন, লাইনে দাঁড়ান, লাইনে আসুন। তুই আগে চ না, তুই আগে চ চ চ চ। তুমি পেছনে যাও, তুমি পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও। কে প্রণাম করে না, কে প্রণাম করে না। কি না রে সাইড দে, সাইড দে। জয় কৃষ্ণকালী মায়ের, আমাকে দেখতে হচ্ছে না। চলো 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 চলো। ঠিক আছে মা। সার্ভিস করছি মুম্বাই সার্ভিস করছো মা? জয় কৃষ্ণকালী মায়ের, ঠিক আছে মা। আর কোনো ভক্ত পেয়েছো উপকার? ওইদিকে যাবো একবার, একটু যাই সুবাই একবার যাই একবার। মা রাস্তাটা ছেড়ে দাও। এই ফুলের একটা গামলা পাবো, এই ফুলটা রেখে দিই। সবাই রেখে দাও ফুলটা। নাও কেউ গলায় মালা পরাবেন না, কেউ হাতে। ভক্তের উপকার হয়েছে। কেউ মালা পরাবেন না, কেউ মালা পরাবেন না, মায়ের শরীর খারাপ। এটা পেতে বা কিছু নিয়ে আয় না। হাতে হাতে দিন না। না তুই নিয়ে আয়, পড়বে কিন্তু সব পড়বে। পেতে গুলো নিয়ে আয়। তোমার প্রণাম করো না তো চলে যাবো। প্রণাম করো না কেউ? আসতে বারণ করছিলাম, এইদিকে ইয়ে করো না মা, বেশি যেও না, অনেকটা লাইন আছে, সাথে ছাড়তে হবে। সবাই নিজের কাছে রাখো, পরে নিবি। 4 বছর পরে নিবি। সবাই রাখো, নিজের কাছে রাখো, নিচ্ছি। মা বাচ্চাদের পড়বে, মারছে মাকে, আমার মালা পরাবে। না বেটা, এই যে মালা পরাও। চলো ও বেটা, আমাকে মালা পরাবে, কেউ কাজ যে দেয়। মাকে পড়াও। আমাকে পড়াবে? মাকে মারছে, আমাকে মালা। ও চলে গো। মালাটা কেড়ে নিয়ে চলে গেল, মাকে মারছে গো। মালা পরাবে পেছনেটা। কেউ মায়ের গলায় মালা পরাবেন। কি হয়েছিল মা? তোর শরীরটা একটু কি করবো বলো? আগেই যা দি মালাটা নিয়ে যা। একবার মালা এর মধ্যে দিন, এর মধ্যে দিন, মালা দিন, এর মধ্যে দিন। আমি তিনবার হাত বুলেছি, আমার বুকের যন্ত্রণা ভালো হয়ে গেছে। কোথায় আসছে মা? হাতের যন্ত্রণা, আমরা খানা থেকে আসছি। মায়ের দিনে মালা যেতে নিয়ে এসে নিয়ে যেতে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি প্রথমে এই আমার বাবা ছেলে। ঠিক আছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? ওই পাড়া তো লাইন। মা 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 ওদিকে যেও না, তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। আমি চলে যাই। আবার কিন্তু আমাদের গালাগালি করো মা। এ আর নিয়ে যেও না, আর নিয়ে যেও না। মালা পরাবেন না। ওই দেখেছো, বললাম ছেড়ে দাও। প্রচুর ভক্ত হয়েছে আজকে, দেখো লাইন দেখো। আরে তাড়াতাড়ি ছাড়ো। আজকে প্রচুর ভক্ত হয়েছে। কেউ প্রণাম করো না। মায়ের শরীর খারাপ, কেউ প্রণাম করবেন না, কেউ প্রণাম করবেন না। পুরি বাপরে, আজকে তো প্রচুর ভক্ত হয়েছে রে। প্রচুর প্রচুর। দেখো কি জব নাম করছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তুমি দেখ কালকে হচ্ছে রে। ভালো আছিস? এখন কি ভালো আছিস? এই বৃষ্টিতে ভিজার ফল দেখছিস? হ্যাঁ, তোমার বৃষ্টি হয়েছে? প্রচুর বৃষ্টিতে ভিজে যে ভক্ত দেখলাম না, যে আমার তো প্রচুর শরীর খারাপ। তারপরে মা বলছিল তুই বেচ। যা আমি হ্যাঁ? মা একটা আছে রে। না মা বলছিল উঠিয়ে দিয়েছি রে। যা আমি কাশি হবে, জ্বর হবে, সেটা মারছে। এ মা আবার আমাকে বলছে তুই বেচ। যা আমি হ না।
হ্যাঁ আমরা তো উঠবোই। কুটিমা নুন জল গরম করে দিন একটু। তাহলে কিন্তু গুড্ডি জানে তো এই কাজের ভয়ে নুন জল গরম কর। গুটি আসেনি কালকে? আর গুটি আসেনি? না আমরা তাও মাঝখান দিয়ে তো পেয়ারা খেয়ে গেছে, চুরি করা পেয়ারা। এই নুন জল গরম কর গেছে। বান্ধব না ওইটা গ্যাস আছে তো, ওই বড়টা ছোটটা আছে তো, হয়েছে ছোট গ্যাসটা এই তো হয়েছে। এই যে গুটিমা তুই চলে যা খাতা নিয়ে, তুই চলে যা। এটা বান্ধব নাকি না ডায়েরি করে দিচ্ছিস তো? একটার মধ্যে হ্যাঁ ট্রেন আছে। ফোনটা নিয়ে যেতে পারতে সকল ভক্তদের একটা কথাই বলেন, মা তোমার শরীরে যত্ন নাও। সত্যি আমার শরীরে যত্ন নিচ্ছি। নিচে পড়বে তো, ওইখানে নিচে এখানে রাখবো। আমি নিজের শরীরে যত্ন নিচ্ছি না, পায়ে পায়ে ঢেকে কখন নেবো? ওই যে এত ভক্ত দেখা, লাইন থেকে দেখা, ওই থেকে এদিকটা দেখানো আছে। আমি চিন্তা করছি আজ বৃষ্টি নামলে কি হবে, তাতে পুজোটা সেরে দাও একটু। বৃষ্টিতে ভিজে ভিজে ভক্ত দেখেছি। হ্যাঁ বৃষ্টিতে ভিজে এবার নে ঠান্ডাটা হোক, হ্যাঁ এবার জ্বর কাশি হোক। মা তো বলে না যে তুই বৃষ্টিতে দে, যেমন দুষ্টুমি করেছি তার ফল পাচ্ছি না। মা আমি তো দুষ্টুমি করেছি, মাগো আমার কাশি হচ্ছে। দুষ্টুমি করেছি না, আমি তোমার কথা শুনিনি। তোমার এবার তো তোমরা আসবে মায়ের কাছে, তখন দেবে মাকে। ঠিক আছে, এখানে রেখে দিলাম। এই ফুলটা লুজ ফুলের এখানে দিয়ে দিলাম। সাইডটা কত বড় হবে, কত বড়। কোন সাইডে দেয়নি বললো পড়াতে? এটাই না, ওটা কালকে পড়াবে। প্রচুর গরম আজকে, হ্যাঁ গমসমি গরম আছে। সেটা বারবার মা বলে গেছিল পড়াতে অনেক উপকার পেয়েছে, তাই মাকে পড়াচ্ছে। আমার হাতে দাও, আমার হাতে ঠেলে দিতে আমার পারবে না রে, ছোট ছোট শাড়িগুলো ভালো। হ্যাঁ ছোট ছোট না, এটা না, এত বড় শাড়ি তো। আজকে না আমি মনে করলে দুদিন নিয়ে যেতে পারি, কিন্তু ভক্তরা সবাই এসে ফিরে যাবে না। আজকে আমি মনে হচ্ছে যে পারবো তো, ঠিক মায়ের আশীর্বাদ ঠিক উঠে পড়েছি। আজকে ওষুধ কিন্তু জ্বরে ভিজেছি। হ্যাঁ এই জ্বরটা ভিজা হলো না তো জ্বর আমার, আমি জানি মা আছে ঠিক উদ্ধার করে দেবে, ঠিক তাই। আমি মাকে কিছু বলি না তো, চাওয়াই না। আমি নিজের জন্য কিচ্ছু কোনো দিন আমি চাই না যে মা আমাকে ভালো করে রাখো, আমি কিচ্ছু বলবো না। কেন বলবো না? রে মা নিজেই দেখবে, নিজেই করবে, মাকে কিছু বলতে হয় না। আর কাকিমা সবাই বসে যান। আর আমি শুধু কি ভাবছি না তো, আজকে আমি কালকে যখন জলে পড়াচ্ছি ভাবছি আমি এত ভক্ত হবে, আমি কি করে পারবো তো মঙ্গলবারটা উঠতে? তাহলে সব ভক্ত ফিরে যাবে, আশা নিয়ে আসবে। তারপরে ভাবছি যাই হবে, স্নান টান করে মায়ের কাছে চলে গেলাম। মায়ের কিন্তু বাম্পার লাগবে শাড়িটা।
এটা বেনারস নাকি দাদা? এ আমাকে বলেছে তুই বৃষ্টিতে ভিজতে দেখ না আমি তো কথা বলেছি না বেশি মায়ের কথা শুনিনি তো আমি বেশ ভিজে ভিজে গিয়ে আবার সারাক্ষণ সে যে কাপড়টা পরেছিলাম না মায়ের তো দোষ নেই, দোষ তো আমার। আমি নিজে কথা শুনবো না হবে না। বাচ্চাগুলোকে মা বলে না এই বৃষ্টি ভিজে থাকলে সেটা করি আমরা শুনি না মায়ের কথা। মায়ের কথা শুনেছি শুনিনি শরীর থাকলে শরীর খারাপ করবি। হ্যাঁ নাম্বার লাগছে না। এই 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 আর নিস না ভাই, বলে শুনিস না কেন তুই? কত আদা ফুল হয়ে যাচ্ছে। আগেগুলো আগে আগেগুলো দাও, আমরা আবার নিয়ে আসবো। ঝুড়িগুলো খালি করে দাও। তাহলে এটা ঢেলে দেবো এখানটায়, ঢালবো কিছু করে নিয়ে আসবো। তাহলে বলো ঢেলে দিচ্ছি কিন্তু এক সাইডে চাপুন না দিতে পারে, সব চাপুন একদম মা দেখে দিলাম। আস্তে আস্তে দিন একটা গোপাল নিয়ে নিই দিন ছোটবেলা আচ্ছা দিদি এক ভক্ত মা একবার তো সেট দিয়েছে বলবেন তো একদিন একবার দেখিনি খুঁজে তাহলে এই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। তোমার একজন মুকুট দেবে, দাঁড়িয়ে আছে তোমার হাতেই দেবে বারবার করে। শুভ মালাগুলো পরিয়ে তারপরে মুকুটটা পাবো না, কোন আবার চোদ্দবার খুলবে খুলে যাবে। না মালাগুলো পরিয়ে নাও আগে। ফ্যানটা চালা এদিকে ফ্যানটা নিয়ে তো ফ্যানটা চলবে না। না এটা ইলেকট্রিক না রে, এটা এই যে ওটা ব্যাটারি, ওটা চালা। এটা ব্যাটারি? কুলারটা নিয়ে এসে কুলারটা কোথায় লাগাবো, কারেন্ট নেই তখন। এইদিকে না এইদিকে ওইখানে মাঝেতে ওই গুটি জল করলো, গরম জল নুন জল। লাইনে যাবো, আপনি যেখানে সেখানে দাঁড়ান। বলা আছে রেডি কাজ হলো না মায়ের তো হতে দিন, একটু সামনেটা ফাঁকা করুন। বারবার করে বারণ করছি, এখানে ভিড় করবেন না। ভিডিও লাইনে চলে যান, এখানে ভিড় করবেন না। সবাই আমার উল্টো তুমি দাও। একবারের জন্য কথাটা শুনে দেখুন। এগিয়ে চলো ভাই, দাঁড়া মুকুটটা নিয়ে নি, দাঁড়া আমার দাঁড়া চলো। এখান থেকে প্রণাম করুন মাকে মন দিয়ে। এবার চলো মা, চলো এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। ভিতরটা ঢেলে দেবো। আরো বড়টা মাকে পরিয়ে দেবে, ছোটটা গোপাল। আপনারা সবাই বাইরে যান, আমরা আছি আপনারা বাইরে যান। এখন আপাতত গরম করলে হবে না, লাইনে আমি আর একে মুকুট নিয়ে আসছি, এটা বলেছে। উপর আছে, আমি এমনি অন্যরকম একটা বলেছি।
কালকে পড়াবো। আপনারা সবাইকে বলছি, আপনারা সবাই কে অসুস্থ আছে না আছে আপনারা দেখুন, আপনারা নিয়ে আসুন। বুঝতে পেরেছেন কাকিমা? সবাইকে বলছি আমি। আপনাদের সবাইকে বলছি, ছেদা এদিকে এসে করো। লাইনে যান। কে অসুস্থ আছে না সুস্থ আছে আমাদের লোক আছে, আমরা দেখে দেখে নিয়ে আসবো তাদের করে। কোনো চাপ নিতে হবে না কাউকে। আপনারা সবাই লাইনে দাঁড়ান। ও কাকিমা আপনাদের লাইন দেবো, লাইনে যাও, এখানে দাঁড়িয়ে যাবে না। পুজো দেখছি, পুজো হয়ে যাবে, সবাইকে বলছি চলে যেতে হবে। বুঝতে পারলেন কাকিমা? সবাইকে বলছি পুজোটা হয়ে যাবে, সবাইকে এখানে ভাড়া করে দিতে হবে। কারণ এই দিনের লোক ঢুকবে আর এই দিকে বেরোবে। বুঝলেন? সবাইকে বলছি, কেউ শোনেই না কথা। কাকিমা পাকা লাগবে নাকি তোমার? আবার খান। তো কথাই শোনে না। ওই তুমি একবার বলো, কথাই শোনে না। হ্যাঁ এনার্জি বাড়ে দাদা। আস্তে আস্তে, অত মাথা গরম হইতে না, মা একাই দেখে নেবে। চলে আয়, চলে আয় বাবা, ভিতরে চলে আয়। আর মাথা গরম করে বাবা, ভিতরে চলে আয় বাবা। মালাটা খুব সুন্দর। এই পদ্মফুলগুলো সবের মধ্যে চাপানো আছে। হ্যাঁ আছে আছে, আলাদা করে রেখেছি যেগুলোর মধ্যে। ভোগ ভোগ কই বলবো করতে, ভোগ করতে বলবো? একজন বলছিল, হ্যাঁ 250 গ্রাম চাল। আমি বলছিলাম আমি তোমাকে না জিজ্ঞেস করে তো দেবো না, তোমার তো ব্যাপার নাই। তাহলে আমি আওয়াজ দিচ্ছি। কি দাদা? হ্যাঁ শরীরটা ঠিক আছে মা? এটা তুলছি, তুমি চলো তুলে দিই। ঢুকে গেছে দিদি ভাই। প্রচুর মালা করেছে আজকে। সবাই বাবা তুই একটু শোন না। সবাই একটু উলুধ্বনি দেবেন। বাবা রে, এগুলো রাখলে ভালো হতো। এখনই পরি দাও না, এখনই পরি দাও, মুখ এখনই পড়ে দাও। ওই যে এই যে এই যে এই যে রুপোরটা রুপোরটা ওই যে ওখানে আছে। কে সামনে আছে কে পিছনে আপনারা তো জানেন। আপনারা যদি মানে দুটোটাও দেখেন তাতেও কোনো আপত্তি নেই, লাইনটা বজায় রাখলেই হবে। সামনে ক্লিয়ার হবে, একটাও বেলাইন হবে না দাদা, সব লাইনই হবে। ঠিক আছে। আপনি অল্প দাঁড়ান না, আমি হবে গেছে। খেলে আছে দিকে।
সবাই দিচ্ছে এর মধ্যে আমি কি করবো? ঝুড়িটা কোথায় গেল? তোমার ঝুড়ি দাও তো, তোমার ঝুড়িটা তুলে ঠিক আছে। ওটা মা বলবো, ওটা মা বলবো, ওটা মা বলবো। চেয়ারগুলো কারা নিয়ে যাচ্ছে? এই চেয়ারগুলো এখান থেকে কি বলছিস? চেয়ারগুলো কই মন্দির চেয়ার নিয়ে চলে যায়? চেয়ারে বসবে না, চেয়ার ছেড়ে দেবে। এক গ্লাস জল দেবো না অল্প করে দেবো মা? অল্প জল একটু মন্দির এক কাপড় দেখো। এই নীলকণ্ঠ মালাটা অশোক এই মাত্র এলো নাকি? এই মাত্র ভিডিও হয়নি তো আমি তো হচ্ছে না, সবাই মিলে দেখো, সবার তো কাজ আছে তাই না? সবারই সংসার আছে, ওরা ছেলে মেয়ে। হ্যাঁ, তার সংসার আছে সবার। ওদের সংসার করেনি তো আমাদের বিয়ে শাদী করে না, আমাদের কথা বাচ্চা কি কাকিমা? কি সুন্দর ভিডিও আছে সব মাকে দেখা দিন না টাকা না সবাই আবার নতুন দিন। এই যে কাকিমা দাও তো, কাকিমা মালা দে, এই যে সাই সাই নামে মালা দে। আমি দিচ্ছি, সাইজে দাও। এটা ধরেই চরণ দিতে হবে না? দিদি পদ্ম দে দিদি। একটা বোটা সমেত পদ্ম। তাই না, না বড় দেবে। কি কোনটা মাথা কিনতে হবে? ঝামেলা কর, জ্বর ঝামেলা। এটা জম করছে, পরিকাতে জম। হ্যাঁ গেল কি হলো? নুনটা বার করতে গেছি না না, একদম ধরো, দুটো একটু ধরো। না আচ্ছা, নীলকণ্ঠ মালা সব আলাদা আলাদা করে রেখেছেন। ধরে দিস হলা। প্রচুর কাশি হচ্ছে না, কাশি হচ্ছে। এই যে একটা আছে। হ্যাঁ চেয়ে নাও না, যে কাঁচটা চেয়ে নাও। ঠিক আছে বাবা রে, দেখেছি এই দিক দিয়ে দেখা যাবে না। একবার ভিডিওটা নিয়ে লম্বাটা দেখা, একবার দেখাও লম্বাটা। হ্যাঁ হ্যাঁ, আমি কি বলছি, আজকে যে ফলগুলো পড়েছে, আজকে যে ফলগুলো সেগুলো তো আলাদা জায়গায় রাখছি। এই জবাগুলো মালাই না
এর মধ্যে পত্র দিয়ে দিচ্ছি, ওর মধ্যে ফলটা রেখে দিচ্ছি, ওর মধ্যে ফলটার মধ্যে রেখে দিচ্ছি। দেখেছো মাকে? দেখেছো মাকে? দেখেছো? মাকে সিঁদুর করে দিয়েছি, মাকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওর নিজের পুজো করছে। মাকে একটু আদর করে নিই। আমি একদিন ভক্তদের কথা দিয়েছিলাম, যতদিন বাঁচবো আমি তবে তাই করে যাচ্ছি। আজকে নিজের শরীরকে শরীর মনে করি না, নিজের শরীরে কোনো যত্ন দিই না, আমি শুধু ভক্ত সেবাই করে যাচ্ছি। কারণ ভক্ত সেবাই যে চরম সেবা, মায়ের কাছে পরম পাওয়া না। মা যে সেই জন্যই আমার কাছে এসেছে। ভগবান কোনোদিন নিজে কিছু করে না, সবাই জানে, কোনো মাধ্যম খুঁজে নেয়। তাই মাই আমাকে মাধ্যম খুঁজে নিয়েছে, তার মেয়েকে, তার মেয়ে মঙ্গলাকে মাধ্যম খুঁজেছে। সেই মাধ্যমের জন্য আজকে লাখ লাখ কোটি কোটি ভক্তরা উপকার পেয়ে এই ভক্তরা পুজো দিতে এসছে মায়ের কাছে। আমাকে লড়তেই হবে, ভক্তদের সেবা করতেই হবে। যেখানে 4টে আশীর্বাদে হাত, আমার সামান্য একটু শরীর খারাপে আমি ভেঙে পড়ি না, আমি ঝাড়ে পড়ি না। কারণ আমি জানি স্বয়ং 4টে হাত আমার মাথার উপরে আছে। সব থেকে বড় জিনিস, আমি মায়ের কাছে কিছু চাই না। শরীর খারাপ হলেও মাকে আমি বলি না, মা শরীর খারাপ হলে বলবো মায়ের সন্তান, তাই মায়ের আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আমি জানি আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, আর কোটি কোটি লাখ লাখ ভক্তের আজকে জনকল্যাণ হবে, তারাও ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।